সোমবার সন্দেশখালী সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সন্দেশখালীতে সভা করে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বললেন আইপ্যাককে দিয়ে ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। যে সন্দেশখালীতে দাঁড়িয়ে সোমবার বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার সেই সন্দেশখালীতে পাল্টা সভা করে আক্রমণ ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বছরের শুরুতে সন্দেশখালীতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। দিনের পর দিন চলছিল আন্দোলন। এরপর আবার তৃণমূল একটি ভাইরাল ভিডিও সামনে আসে, যেখানে শুভেন্দু অধিকারীর নাম শোনা যায়। ভাইরাল ভিডিওতে রাজ্যের বিরোধী দলনেতার নানা রকম অভিযোগও শোনা গিয়েছিল। সেই ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি ডেইলি নিউজ বাংলা চ্যানেল, তবে তাতে শুভেন্দুর বিরুদ্ধে উঠেছিল মারাত্মক সব অভিযোগ, যা কার্যত সন্দেশখালী আন্দোলনের স্বচ্ছতা নিয়ে তুলে দেয় নানা রকম প্রশ্ন। সন্দেশখালী আন্দোলনে শাসক দল যেভাবে কোণঠাসা হচ্ছিল, তাতে ভোটের মুখে এই ভিডিও তৃণমূলকে অনেকটা অক্সিজেন জুগিয়েছিল তো বটেই। এই প্রেক্ষাপটে সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা, মাটি মাটি টাকা, এগুলি মানুষের টাকা নয়, এগুলি হচ্ছে অন্যায়ের টাকা, বিজেপির টাকায় হাত দেবেন না। মঙ্গলবার সন্দেশখালীতে দাঁড়িয়ে সেই আক্রমণের জবাব দিলেন বিরোধী দলনেতা। বললেন, বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, সব নাকি ফাঁস হয়ে গেছে। ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশখালীর দ্বীপে থাকা সহজ সরল সাদাসিধা মানুষগুলিকে ঠকিয়ে স্টিং অপারেশন করে মিথ্যা ফেক ভিডিও বাজারে ছেড়েছিল রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আপনাদের উপর ভীষণ রাগ। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সন্দেশখালীতে যা ঘটেছে তিনি ভুলে গেছেন। মঙ্গলে বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বললেন, মানুষ ভুলবে না। সব মিলে শুভেন্দু অধিকারীর বাকযুদ্ধ চরমে। তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে, মিনা খার এমএলএর উপর আক্রমণ হয়েছে, আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। 2021 সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন, গোপাল সাহার উপরও গুলি চলেছিল। বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ, মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে, পুলিশের হাতে। পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা, 25 কিলোমিটার দূরে বাড়ি, 30 কিলোমিটার দূরে বাড়ি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান 12টা 5-এ টাইম দিয়েছে, 5টা 20-তে এফআইআর নিয়েছে। বসির বলে ল ক্লার্ক, আমার কাছে সব ছবি আছে, কখন থানায় ঢুকেছে, কি করেছে, সব দুনিয়ার লোক জানে। তার বাড়ির লোক 3টের সময় মেলে একটা কমপ্লেন করেছে। সেই কমপ্লেনটায় সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস বসে রেডি করে সবকে যুক্ত করেছে। এতে আমাদের কোনো লোককে করে, এ তো সব মডেল। পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। দাদা, আপনি একটা আশঙ্কাও করছিলেন, যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর আজও জামিন মঞ্জুর হলো না, মানে তাহলে কি চিন্ময় কৃষ্ণ প্রভুকে কি শেখ আবদুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন, সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই
বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। রাজ্যের শাসক দল সবসময় বলছেন যে এই বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়।